ভগবান রামচন্দ্রও পাথর ভাসাতে পারেনি, তাহলে আমরা কি করব? বিভীষণ তখন বলছেন পারবেন না। বলে কেন? ভেসে যায় কারা? ভগবানের কৃপা পায়নি যারা। যেমন মনে করুন মায়েরা ধান ভিজানো হয় না গামলাতে চৌবাচ্চাতে, কি মা? ডুবে যায় কারা আর ভেসে থাকে কারা? যে আগড়া সে ডুবে যায়, সে ভেসে যায় না। যার কিছু নাই সে ভেসে থাকবে, আর যার কিছু আছে ভিতরে সার বস্তু আছে সে কি ভাসতে পারে? বিভীষণ ব্যাখ্যা করে শোনাচ্ছেন ভগবান রামচন্দ্র যাকে স্পর্শ করবে সে তো প্রেমের সাগরে ডুবে। তাই পাথরের ভাগ্য হলো রামচরণে পড়ে ডুবে গেল, আর যাদের ভাগ্য খারাপ তারা ভেসে রইল। কি এই জন্য বলছেন এ ডুবে যাওয়া এত সোজা জিনিস না। যেটা ত্যাগ করব তাকে আমি কোলে নিই না, যে আমার কথা বলে না তাকে আমি কোলে নিই না, যে আমাকে চায় না আমিও তাকে চাই না, যে আমাকে চায় আমিও তাকে। এই জন্য কোলে নইয়া নিমাই চা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। হইল কোলে দিয়ে নিমাই চা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। এখন কুকুর লইয়া নিমাই চাঁদ নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। ওইরা কুকুর লইয়া নিমাই চাঁদ নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। এখন উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগি, ওই নয়ন ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল। সবাই উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগি। ওই উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল। ওই কুকুর ছানা লইয়া নিমা নাচিতে লাগিলা রে, নাচিতে লাগিলা। ওইরা কুকুর লইয়া নিমাই চাঁদ নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। যেন আনন্দে সীমানাই গো, যেন আনন্দে সীমানাই গো, যেন আনন্দে সীমানাই গো। আনন্দে সীমানাই গো। পরম ভক্তের পরশ পেয়ে আজ গোবিন্দের আনন্দের সীমানাই গো। পরম ভক্তে ওই আনন্দ ভরে নাই গো। আমার গোবিন্দ নয়নে অশ্রু ঝরে আজ আনন্দের সীমানাই রে। আজ নয়নে ঝরে আনন্দ শিবানাই গো। একটা কথা শুনলে আপনাদের ভালো লাগবে। শিশু কাঁদে মায়ের কোলে যাওয়ার জন্য,
কিন্তু আপনারা কি এটা জানেন, মাও কাঁদে শিশুকে কোলে নেওয়ার জন্য, তাই না? তবে তো প্রেম হয়। প্রেম তো একা একা হয় না। শিশুই কেবল মায়ের কোলে বসতে চায় তা না, পিতা মাতাও সন্তানকে পেয়ে জীবন ধন্য। এটা আছে বলেই পিতা পুত্রে মাতা কন্যার এত টান পৃথিবীতে। সন্তান পেলে মা যেমন সুখী হয়, তেমনি মাকে পেলে সন্তান সুখী হয়। এখানেও তাই। চিরকাল এটা নয় ভক্ত কেবল কেঁদে যায় ভগবানকে পাওয়ার জন্য, তা নয়। তাহলে হরিনাম বন্ধ হয়ে যেত, এই পূজা পাঠ আরাধনা ব্রত কৃচ্ছ সাধন বন্ধ হয়ে যেত। ভগবান কাঁদে ভক্তকে পাওয়ার জন্য। এটা আছে বলে হরিনামে আজও মানুষ কাঁদে। এটা আছে বলে আজও হরিনামের জন্য মীরাবাইয়ের মতো রাজকুলবধূ সব ছেড়ে দিয়ে গিরিধারীর জন্য কাঁদে। সমানভাবে আজও আস্তে আস্তে এই যে আমি দেখছি না, একটু অন্য জায়গায় কথা বলুন। আজও তাই হরিনামে এত মানুষ গৃহ ত্যাগ করে, ব্রত করে। ভগবানের টান ভক্তের প্রতি, গাভীর টান যেমন বাছুরের প্রতি, মায়ের টান তেমনি সন্তানের প্রতি, ভগবানের টান তেমনি ভক্তের। আজি আনন্দের সীমা নাই রে, আজি আনন্দের সীমা নাই রে, পরম ভক্তে পরশ পেয়ে আজ আনন্দের, আজ গোবিন্দের আনন্দের সীমা নাই রে। ওই না পরম ভক্তে পরম পেয়ে আনন্দ ভরে নাই রে। গোবিন্দ নয়ন জলে বক্ষ ভাষা তারে আনন্দের। তাহলে ভাবুন কুকুরটি কে, যাকে স্বয়ং ভগবান কোলে নিয়ে কাঁদছে। ছেলেরা বলল, নিমাই আমরা তোমার মার কাছে যাব, এই তোমার নামে নালিশটা জানাবো যে তুমি এই অশুদ্ধ অপবিত্র কুকুর নিয়ে খেলা করছো। ছুটতে ছুটতে সচি মায়ের কাছে গেল। মা, সচি মা, মানে উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ছুটে আসছে। আর যেই আসছে সতীমা অন্য কথা ভাবছে, আমার নিমায়ের কি তাহলে কিছু হলো, কোনো বিপদ হলো? সচি মাও ছুটে ছুটে এসে বললেন, কি হয়েছে, আমার নিমাই ভালো আছে তো? তারা বলল, মাগো নিমাই নাই, নিমাই না, নিমাই নিদাই গৌর হরিব, নিমাই নাই, মাগো নিমাই নাই, নিমাই না, নিমাই নাই, নিমাই নাই, মাগো হারাইয়ে গেছে,
নিমাই নাই নিমাই নাই গো। দেখুন কথার তো কজ মাথা, এমন ভাবে ভাষাটা প্রয়োগ করলো, সচিমা তো মূর্ছার অবস্থা, কেঁদে পাগল পারা। কেন? এরা সংবাদটা কি দিল? মাগো নিমাই নাই নিমাই নাই। নাই বললে কি বোঝায়? তাহলে মারা গেছে, পৃথিবীতে নাই। কি করবে? মা কাঁদছে, কোথায় কিভাবে হলো, বিধি কি করলো আমার জীবনে, আমি কি নিয়ে থাকবো? প্রতিবেশী বললে থামো থামো, বুঝতে দাও কি হয়েছে দেখি। আরে তোরা কি দেখলি? বলে নিমাই নাই। ওরে নাই মানে কি? কিভাবে গেল, কিভাবে শেষ হলো? জানো মা, তোমার নিমাই না একটা কুকুর কোলে নিয়েছে। হ্যাঁ, এবার কি হলো? কুকুর কোলে নেওয়া আর নিমাই নাই, কথাটা কি এক হলো? এদের বলাটা একটু অন্যরকম হয়ে গেছে। এরা বলে নিমাই নাই, সচিমা ভাবছে তাহলে পৃথিবীতে আর নাই, এই জন্য কাঁদছে। কিন্তু এখন বোঝা গেল বলছে নিমাই একটা কুকুর ছানা কোলে নিয়েছে। হতভাগা, কুকুর ছানা কোলে নিতেই পারে, তা তার জন্য নিমাই নাই বললি কেন? বলে মা তুমি বুঝে দেখো, ব্রাহ্মণের ছেলে, তোমার মতো মায়ের ছেলে যদি অশুদ্ধ অপবিত্র কুকুরকে কোলে নেয়, তাহলে সে নিমাই কি আর আছে? সচিমা বলে কথাটাকে তো এত ঘুরিয়ে বললি কেন? এটা তোরা ঠিক বলেছিস, আমার আদরের নিমাই, আমার পবিত্র নিমাই আর নাই, কুকুরকে কোলে নিয়েছে। তা সে কোথায়? বলে আসছে, বাড়ির দিকে আসছে, তোমাকে দেখাবে। সচিমা বলে বাঁচা গেল, বেঁচে আছে জানলাম, ঠিক আছে, আজ একবার দুষ্টু বদমাইশ একবার ঘরে ঢুকুক, ওর একদিন কি আমার। আর ওদিকে ওদিকে নিমাই চাঁদ মুখে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি হরি, ওদিকে নিমাই বলে বলো হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি। উলুধ্বনি হরি ধ্বনি ভকত মণ্ডল, ওই নাই উলুধ্বনি হরি ধ্বনি ভকত মণ্ডলী, উলুধ্বনি হরি ধ্বনি ভকত মণ্ডল, ওই উলুধ্বনি হরি ধ্বনি ভকত মণ্ডলী। ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, আজ সুরধ্বনির তীরে তীরে বলে হরি হরি, আই সুরধ্বনি তীরে বলে বলে হরি হরি, আজ সুরধ্বনির তীরে নীরে বলে হরি হরি, ওই না সুরধ্বনি তীরে নীরে বলে হরি হরি, ওই ভকত মণ্ডলীর সাথে বলে হরি ওই হরি, না ভকত মণ্ডলীর সাথে বলে হরি হরি, নিমাই নাচে গায়ে বাহু তুলে বলে হরি হরি, নিমাই নাচে গায়ে বাহু তুলে বলে হরি হরি, এ বলে গৌর হরি হরি বলে, হরি হরি গৌর হরি হরি বলে বলে গৌর হরি হরি বলে বলে হরি হরি, গৌর হরি হরি বলে বলে হরি হরি, গৌর হরি হরি বলে বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি। আমার ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, আয়োদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, বলে হরি হরি, আর বলে হরি হরি, না বলে তোর এই তো দশা, এবার বলে হরি হরি, ওই না বসে তাই বসে হরি, বলো হরি হরি, বাহু তুলে হরি বলে, বলো হরি হরি, বাহু তুলে বলো হরি হরি, বাহু তুলে বলো হরি হরি, বলো হরি
বলে হরি হরি। বলো নবদ্বীপ ধাম কি। বলো কুকুরের নাম বলবো না নিমাইয়ের কথা বলবো? কুকুর আর নিমাই এখন এক হয়ে গেল। মা চলে যাবো না। হ্যাঁ দেখো কি রকম মা, দেখো কত মা কত কথা বলে। আমি কুকুর নিতে সে মাথা তবু টাকা দিলাম। মা গো ভালো থাকুন, আপনি এইভাবে আশীর্বাদ করুন। লোকে তো আমায় ভুল বুঝে, আমি তো কুকুর ছানা নিয়ে খেলা করছি বলে কত লোকেই দল ছেড়ে পালিয়ে গেল। আমার মাকে জানিয়ে দিল, আপনি তবু ভালো দুটো টাকা দিলেন। বলে রাধারমন কি, কুকুরটার হলো কি। আরে কুকুর রে, এখন কুকুরেরও অনেক কুকুরের ভাগ্য ভালো, অনেক কুকুরের ভাগ্য ভালো নয় মা। এই বাজারের কুকুর যারা, রাস্তার কুকুর যারা, তাদের গায়ে লোকে গরম জল ছিটায়, ছিটায় না, পোড়া কাঠ দিয়ে মেরে দিল, গুঁজে দিল। আর যেগুলো আবার ভাগ্যবান কুকুর, তারা মা বড় লোকের মায়েদের কোলে থাকে, তারা গাড়িয়ে চড়ে। সেসব কুকুর দেখলেও আমাদের দুঃখ হয়। ভালো থাকুন, তবে আর মায়েরা উঠবেন না। এটা দেওয়ার লাগে না, আশীর্বাদ দেওয়ার লাগে। হরিনাম শুনুন, উঠবেন না। কেমন? যদি একান্তই দিতে হয় একবারে শেষে দেবেন। এখন একটু কথা শুনে নেন। আমার উদ্দেশ্য হচ্ছে একটু কথা শোনানো, যাতে আপনাদের মঙ্গল হয়। কেমন? আপনারা একটু শুনে নেন। শেষ হয়ে গেল, আর একটু আছে। কারণ আপনারাও প্রসাদ পাবেন, অনেকে পান না। আর আমারও আর ধৈর্য ধরছে না, পাশেই প্রসাদ দিচ্ছেন তো মাঝে মাঝে ইচ্ছে করে ছেড়ে গিয়ে খেয়ে আসি, কিন্তু সেও উপায় নাই তো। তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায়। এই তো হয়ে গেল। কুকুর যখন কোলে তুলে নিয়েছে, আর কত বাকি। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন টান টান অবস্থা। কেন? কুকুর নিয়ে যত বাড়ির দিকে ঢুকছে নিমাই, তত লোকজনের ভিড় বেড়ে যাচ্ছে নিমাইয়ের পিছনে। কি হয় কি হয় দেখি, কি হয়। মা মারবে না নিমাই কুকুর নিয়ে কি করবে, যা কোনোদিন দেখি না। আজকে কি কাণ্ড। হ্যাঁ, আর একজনা বলছে অনেক কুকুর বাচ্চা ছিল, নিমাই বেছে বেছে একে কোলে তুলে নিল, আরগুলো নিল না। তার মানে ব্যাপার কিছু আছে। হ্যাঁ, রহস্য বোঝা গেল না, বুঝা গেল না, দেখিয়া কিছু বোঝা গেল না, দেখিয়া বুঝা গেল না। ক্রমে ক্রমে পাইবে প্রকাশ, দেখিয়া কিছু বোঝা গেল না। ক্রমে ক্রমে পাই যে প্রকাশ, দেখিয়া তারে বোঝা গেল না। ক্রমে ক্রমে পাইবে প্রকাশ, দেখিয়া কিছু বোঝা গেল না। ক্রমে ক্রমে পাই যে প্রকাশ, দেখিয়া তারে বোঝা গেল না। এই দেখবেন, আস্তে বলো রাধে রাধে। যখন নূতন বৌমা বাড়িতে আসে, কি হয়? সকলেই চুমু খায়। আর কি মিষ্টি মেয়ে গো, আহা, ঘর আলো করে দিয়েছে। হ্যাঁ, আমরাও মাঝে মধ্যে বিয়ে বাড়িতে হরিনাম গাইতে যাই। আমরা খালি বলি আর হাসি, মিষ্টি কি টক কি ঝাল, একটু সবুর করো না। কমসে কম লিপস্টিকটা ধুয়ে যা, একটা স্নান করুক, একটা রাত কাটুক, বুঝা যাবে মিষ্টি না ঝাল না টক। দেখেই কি বুঝা যায়? ক্রমে ক্রমে ব্যবহারের দ্বারা বোঝা যাবে সে ঝাল কি টক কি মিষ্টি। একটু তো সবুর করো।
মাকালের ফল জানেন ঠাকুমা? ও ঠাকুমা, মাকালের ফল দেখছেন? মহাকালের ফল। হায় হায় গো, ঠাকুমার বাড়ি কোথা? কলকাতা? নিশ্চয়ই নয়। হ্যাঁ, এই দেশের মায়েরা জানেন মহাকালের ফল আম গাছে হয়, আম গাছে। আপেলের মতো দেখতে, একবারে লাল টুকটুক করবে, কি দেখতে সুন্দর জানেন, অপূর্ব, পেড়ে যেন কামড়ে দিতে ইচ্ছে হবে। কিন্তু কামড়ালে কি হবে? ওর বাইরেটা দেখতে ভালো, ভেতরে বিষে ভরা, খেলেই মরে যাবে। এই বাইরেটা দেখতে ভালো, কিন্তু ভিতরটা নিতাই গৌর হরি। এই জন্য দেখে বোঝা যায় না, মানুষ চিনতে গেলে ব্যবহার চায়। বৈষ্ণব চিনতে গেলে জন্ম জন্ম কেটে যাবে, তার সঙ্গ করলে তবে তাকে চেনা যাবে। তাই আজকে যে লীলাটি চলছে, কুকুর একটা মানুষ নয়, কুকুরকে মহাপ্রভু কোলে নিলেন কেন? কে বুঝবে? আমরা কি বুঝবো? নিমাইয়ের মাথা খারাপ, এই নোংরা কুকুরকে কোলে নিয়েছে। কিন্তু না, এর পিছনে বিরাট রহস্য লুকিয়ে আছে। নিমাই পণ্ডিত তিনি যখন কোলে নিয়েছেন, পিছনে নিশ্চয়ই তার ইতিহাস আছে। নিমাই কি করলো? হরিনামে গাইতে গাইতে মায়ের কাছে এলো। এদিকে মায়ের কাছে সারা প্রতিবেশী জড়ো হয়ে গেছে। দেখি এবার কি হয়, 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 দেখবো মোরা কি হয়, কি হয়, দেখবো মোরা কি হয়, কি হয়। নদীয়ার নাগরী মোরা দেখবো এবার কি হয়, কি হয়। নদী আর নাগরী মোরা দেখবো এবার কি হয়, কি হয়, কি হয়, কি হয়, কি হয়, কি হয়, দেখবো মোরা কি হয়, কি হয়। দেখবো মোরা কি হয়, কি হয়। সচিমা বলছেন, আয় আজ তোর একদিন কি আমার। তুই কার তো নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণের ছেলে, কত পবিত্র, কত নিষ্ঠা, কত ভক্তি তার জীবনে। তাই ব্রাহ্মণের এক নাম পুরোহিত। যারা অপরের হিত করে, নিজে পবিত্র, অপরকে পবিত্র করে। আজকে তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে একটা নোংরা অপবিত্র কুকুরকে কোলে নিয়েছ। নিমাই, আমি তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসি, কিন্তু তোমার এই ব্যবহারে আমি ভীষণ অসন্তুষ্ট। আচ্ছা মা, যে ছেলের মা অসন্তুষ্ট হয়ে যায়, সে ছেলে কি কখনো শান্তি পায়? বল না, তা কখনো না। বল তাহলে মা বলো, আমি এখন কি করব, কি করলে তুমি শান্তি পাবে? বলো গৌরাঙ্গ মহাপ্রভুকে। এরকম ছেলে পাওয়া খুব কঠিন। কি ভদ্র, কি বিনয়, কি সুন্দর কথা বললো। তুমি যাই শান্তি পাবে, তুমি বলো আমি এখন কুকুর ছানাটাকে কি করব, তুমি যা বলবে আমি তাই করব। তো তখন সচিমা দেখলো সত্যি আমার ছেলের মতো ছেলে হয়। বলে বাবা তুই আমার কাছাকাছি আসিস না, আমি ভোগ রান্না করব, কুকুরের ছোঁয়া যেন আমার গায়ে না লাগে। তুই আমাকে ধরিস না, কুকুর ছানাটাকে তুই গঙ্গায়, সুরধনী গঙ্গায় ফেলে দে। ফেলে দিয়ে 3 বার গঙ্গা স্নান করে নে, ডুববি, 3টা ডুব দিবি। ডুবে গঙ্গা গঙ্গা পবিত্র অপবিত্র করে তুই উঠে আয়। আমি তোকে কোলে নেব, বুকে নেব, কোলে মানে ঘরে রাখবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কুকুরটাকে তুই
তুই সুরধ্বনি গঙ্গায় ফেলে দিয়া। বলো রাধে রাধে। ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? এই কুকুরটাকে ফেলে দেবো বলে? এই তো মা বললো, সচিমা বলল কুকুরটাকে গঙ্গায় ফেলে দিয়ে 3 বার ডুব দিয়ে আমার কোলে আয়। সকলে বলল এইবার ঠিক হয়েছে, কুকুরটা জলে পড়ে গেলে মরে যাবে, আর নিমাই কোলে নেবে না, নোংরা টোংরা আর এসব লাগবে না, ভালো হবে। নিমাই ভালো উপদেশ পেয়েছে, যাও ফেলে দাও। কিন্তু নিমাই কি এত সহজে দেবে? সে যে ভগবান, ছদ্মবেশী ভগবান, বালকরূপী নারায়ণ। সে তখন বলছে মা তাহলে ওটাই করি। বলে করি কি? কর। বলে মা আমি ফেলে দেব, আপনি যখন বলছেন আমি ফেলে দেব, তবে মা মনে করুন আমি আপনার ছেলে, হ্যাঁ মনে করুন আমি যদি নোংরা হয়ে যাই, আপনি আমাকে কোন গঙ্গায় ফেলাবেন? নিতাই গৌর হরি হরি। কোন গঙ্গায় ফেলে দেবেন? সচিমা বললেন বালাই ষাট, তুই যে আমার অন্ধের যষ্টি, তুই যে আমার 7 রাজার মানিক রে, হর পার্বতীর পুজো করে তোকে পেয়েছি রে, তোকে হারাবো, তোকে আমি গঙ্গায় ফেলবো, আমি বাঁচবো কি করে? নিমাই বলে মা এ বাচ্চাটার মা আছে, এর ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমি যখন একে গঙ্গায় ফেলে দেব, এ যখন চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে ডুবে যাবে, ওর মায়ের কি হবে বলো তোমার? ওর মা কাঁদবে না? তুমি যেমন আমার জন্য কাঁদছো, ওরও তো মা আছে, ওর মা কি কাঁদবে না তার ছেলের জন্য? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। অপরের চোখের জল মুছিয়ে দেয়, অপরের দুঃখকে ভাগ করে নিয়ে নেয়, অনেক মানুষের ভালোবাসা আপনি পাবেন। আপনি মরে গেলে আপনার ভালোবাসার জন্য শুভ কামনায় বহু মানুষ কাঁদবে, ভগবানের কাছে আপনার মঙ্গল প্রার্থনা করবে। কিন্তু আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে বহু মানুষ আপনাকে কষ্ট দেবে। বলো মা আমি কি একে গঙ্গায় ফেলে দেব? নিমাই না না না, আমার বলা ভুল, আয় বাবা ওকে জলে ফেলিস না, তুই এক কাজ কর, আমাদের বাড়ির মধ্যে যেখানে সবচাইতে ভালো জায়গা ওকে সেখানে রেখে দে। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাকা হরি না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না, বলো না আমারে ভুলিতে তাহারে
হরিনা নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নামি সে আমার প্রাণ বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না দাদা বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না আমার বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা। সবাই মিলে বলা যাক গৌরাঙ্গ মহাপ্রভু কি। সচিমা কি বললেন কেউ মনে রেখেছেন? সবচাইতে সংসারের মধ্যে ভালো জায়গা যেখানে, ওকে রেখে তুই স্নান করে আমার কোলে আয়। এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখবো রাখি, অসুবিধা হবে না তো? বলো, সংসারের মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? বাথরুম? কেন বাথরুম নয়? মায়েরা বল ঠাকুরঘর। আচ্ছা আপনারা বলুন তো, আমি হরিনাম গাইতে গাইতে জীবনে কম বাড়িতে যাইনি, প্রতিদিন একটা বাড়িতে বাড়িতে যাচ্ছি। তা আমরা ঠাকুর ঘর লোকের বাড়িতে দেখি আর বাথরুমেও ঢুকি। আপনারা বলুন তো কোন জায়গায় খরচা বেশি করে লোকে? তাহলে আপনারাও জানেন, তাহলে ভালো জায়গা কোনটা? না মা ঠাকুর ঘর কেন হবে, সেখানে খরচা নাই। বাথরুমে লাখ লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু ঠাকুর মন্দিরে খরচা নাই। তাহলে ভালো জায়গা বলেই তো ভালো সাজিয়েছে। একবার বলুন রাধে রাধে, ঠিক কিনা? যদি আমরা বলি ভালো জায়গা কোনটা, আমরা দেখি এনাদের বাড়িতে তো এসে দেখছি ঠাকুর মন্দির সুন্দর করে বাড়ির সামনে সাজিয়েছে, ভালো লাগলো। কিন্তু এক এক বাড়িতে জানেন, জিজ্ঞাসা করি ঠাকুর মন্দিরটা কথা একটু প্রণাম করব, বলে ঠাকুর মন্দির তা আসুন 3 তলায় চিলা ঘরে। চিলা ঘর বুঝেন? সিঁড়িকে রক্ষা করার জন্য যে ঘরটা বানানো হয় তার নাম চিলা ঘর বা চিলা ছাদ। সেইখানে যে একটা অংশ বাকি থাকে, সেইখানে গোপাল রোদ বৃষ্টি ঝড় একা বসে আছে, নিচের তলায় মহা সমারোহ চলছে, কত কিছু ঘটছে, গোপাল তার চিলা ছাদে বসে। তাহলে সব চাইতে আমাদের বেডরুম বাথরুম খরচা বেশি করি, যত্ন বেশি নি, ঠাকুর মন্দিরে অত যত্ন নিই না। কিন্তু সচিমা বললেন সংসারের মধ্যে যে জায়গাটা ভালো। এবার ভালোর কথায় আসুন, ভালো কোন জায়গা, ভালো লাগে, ভালো হয় কোন জায়গা? বেডরুম যেখানে শোয়া হয় ওটা কি ভালো? এটাও ভালো, বিশ্রাম হয়, আরাম হয়, কিন্তু শান্তি হয় কিনা আপনারাই বুঝুন। বিছানায় ঝগড়া হয়নি,
प्रेम से बोलो। বাসি বিছানা ত্যাগ করতে হবে। বিছানা অপবিত্র হয়ে যায় অপবিত্র বাক্যালাপে, অপবিত্র কর্মের দ্বারা। এই জন্য সকালবেলা উঠে স্নান করে মন্দিরে ঢুকতে হবে। কেন? ও জায়গায় সৎ কথা আলোচনা হলো না, সৎ ভাব নিয়ে ঘুমানো হলো না, এই জন্য ওটি অপবিত্র জায়গা। তাহলে ভালোও লাগে না, ও জায়গায় শান্তি নাই। তাহলে শান্তি কোথা? খাবার টেবিলে লোকে খেতে খেতেও ঝগড়া করে। কি টাকা নাই, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে, এখানেও দুটো হরি কথা সত্য কথা হলো না। একটাই জায়গা প্রমাণ করে নেবে, সেটা হলো ঠাকুর ঘর। যার যেমন, ও মার্বেল দিয়ে হতে হবে, অনেক টাকা খরচা করতে হবে না। মন্দিরে টাকা খরচা করলে মন্দির হয় না, ভক্তি থাকলে তবেই মন্দির। টাকা দিয়ে মন্দির বানানো যায়, টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য তাকে পেতে গেলে চাই শ্রদ্ধা আর ভক্তি। সেটা যার আছে তার মন্দির যেমনই হোক না কেন, সেই সে শান্তির জায়গা, সেই সে প্রেমের জায়গা, সেই হলো আনন্দের জায়গা। সংসারে যন্ত্রণা সবার জীবনে আছে, দুঃখ কষ্ট অভাব অভিযোগ সবার জীবনে আছে। কিন্তু পরীক্ষা করে দেখবে, যেদিন নিরুপায় হয়ে যাবে, কেউ নেই কিছু নেই, মৃত্যু ছাড়া গতি নাই, সেদিন আপনি একবার মন্দিরে প্রবেশ করবেন। অসহায়ের সহায়, দুর্বলের বল স্বয়ং ভগবান। একটা কিছু পাবেন আপনি, একটা কিছু অবলম্বন পাবেন, যা আপনাকে মরতে হবে না। স্বয়ং ভগবান বলবেন, কেন মরবি, আমি তো আছি তো। তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে। আমার মনের মাঝে ভবের হাতে মালিক হয়ে রবে, তুমি আমারই হবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে। এই জায়গাটা ভাবতে হবে। আজকে মন্দিরে বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু এমন একদিন আসবে মন্দির ছেড়ে আপনি আর কোথাও যেতে চাইবেন না। কবে বলুন তো? পায়ে যখন ঠেলেবে সবাই, তোমার পায়ে পাই যেন ঠাঁই। পায়ে যখন নিতাই গৌর হরিব, তোমার পায়ে পাই যেন ঠাঁই। চিরদিন এই ভাব থাকবে না। একদিন আমাকে সংসার লাথি মারবে, বাইরে বের করে দিতে চাইবে, আমি সকলের যন্ত্রণা হয়ে দাঁড়াবো। পায়ে যখন ফেলবে সবাই, হে প্রভু
তোমার পায়ে পাই যেন ওই না পায়ে যখন ফেলবে সবাই, তোমার পায়ে পাই যেন তুমি সকল আপন হতে আমায় আপন করে লবে, সকলে আপন হতে আমায় আপন করে লবে, তুমি আমার কবি হবে দয়াল, আমার কবি হবে দয়াল, আমার কবে হবে, আমার হবে কবে। অভ্যাস করতে হবে গো, মন্দিরে যাওয়া অভ্যাস করতে হবে। এই দিন তো সকলের জীবনে একদিন আসবে, কেউ সঙ্গে থাকবে না। সেদিন যদি তুমি গোবিন্দকে বলো তুমি আমার কবে হবে, গোবিন্দ বলে আমি তো তোর জীবনের প্রথম থেকে তোর ঘরে আছি, তুই তো আমায় খুঁজলি না, তুই তো আমায় ডাকলি না, আমি তোকে কতবার ডাকলাম তুই আমার কাছে এলি। তাই জীবনে মাঝে মাঝে আমাদের মন্দিরে গিয়ে ভগবানের সঙ্গে একটু আলাপ রাখতে হবে। তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে, তুমি আমার কবে হবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাই যাই হোক, আমরা লীলা সাধন করে সমাপ্তি করি। সেটা হলো লীলাময় ভগবানকে সচিমা বলে দিয়েছে সংসারের যেটা ভালো জায়গা, যা সেখানে কুকুরটাকে রেখে দিয়ে তুই স্নান করে আমার কোলে আয়। ঠিক আছে, নিমাই চিন্তা করলেন সংসারে একটাই ভালো জায়গা, সেটা হলো ভগবানের মন্দির। কি বাবা সবসময় বলেন যে মন্দিরেই শান্তি পাওয়া যায়, গোবিন্দের কাছেই শান্তি পাওয়া যায়। তাহলে আমি কুকুরটাকে ভালো জায়গা বললে ওই জায়গাই হয়, ওর চাইতে ভালো জায়গা গৌরব, যেখানে সর্বশান্তি মিলে যায় সেটাই হলো ভালো জায়গা। তাই স্বয়ং নিমাই ভগবান কি করলেন, কুকুর ছানাটাকে নিয়ে মন্দিরে প্রবেশ করে যান। গোবিন্দ বল রাধে গোপাল বল, 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 রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বল, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বল রাধে গোপাল বল, রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বল, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বল হরি গোপাল বল, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বল গোবিন্দ, গোপাল বল গোবিন্দ বল, গোবিন্দ বল রাধে গোপাল 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 বল। অসুবিধা হচ্ছে না তো? আর একটু আছে, আর যদি বলেন এখনই সবাই মিলে পেয়ে আসি, আচ্ছা ঠিক আছে, আর তো একটু নাকি
আপনি যদি তাড়া থাকে যেতেই হবে, কোনো উপায় নেই, কারো বাধা নেই, কাউকে অনুরোধও করা হবে না, উপরোধও না। যার যেরকম সময় আছে বসবেন, যার যেরকম প্রয়োজন আছে গ্রহণ করতে হবে। কেমন? যখন চলে যাবেন একটু প্রণাম করে চলে যাবেন ঠাকুরকে জানিয়ে, আর যখন আসবেন একটু প্রণাম করে বসে যাবেন। 5 মিনিট বসুন, তারপর আপনার কাজ আছে আপনি চলে যান, কোনো অসুবিধা। 1 ঘট খেলেও তো কিছুটা পিপাসা মিটবে। রাধা রমন হরি গোবিন্দ বলো, রাধা রমন হরি গোবিন্দ বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, গোবিন্দ বলো, হরি হরি বলো, গোবিন্দ বলো, হরি হরি বলো, হরি হরি বলো রাধে গোবিন্দ বলো, হরি হরি বলো রাধে গোবিন্দ বলো, হরি হরি বলো রাধে গোবিন্দ বলো। গৌর হরি বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলতে না পারো আপত্তি নাই, শুনতে তো পারো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না না, আমাদেরকে না, আমরা তো বলতেও পারি আর শুনতেও পারি। কুকুরটাকে বলছে, নিমাই কুকুরকে বলছে, ওখানে দিয়ে দেন, তাহলে শেষের দিকে আসবে, ওইখানে রাখো। বলো রাধে রাধে। কি কাজ আছে নাকি? তাহলে বসুন না 5 মিনিট, খালি দেনা মিটিয়ে দিচ্ছে। টাকা দেবে, আমি টাকা নেওয়ার জন্য বসে আছি, শেষে দাও না, আমি আঁচল পাতবো কত দিতে পারবো। আমি তো আগে দিই, আপনারা কিছু নেন তবে তো দেবেন, এমনি না। এই নিতে গেলে দিতে হবে। হ্যাঁ, বহুত আচ্ছা বাত হ্যাঁ, বিনা পয়সায় কেউ আসেনি, যে যার লাভে সে তার আসে। আপনারা শুনতে এসেছেন, আপনাদের একটা লাভ আছে বলে এসেছেন। আমি গাইতে এসেছি, আমারও কিছু লাভ আছেই। এমনি এমনি কেউ কোথাও 1 পা যায় না, সবাই হিসেব করেই যায়। ঠিক আছে, এখানেও লাভের ব্যাপার আছে সবার ক্ষেত্রে। হ্যাঁ, নিয়ে নিতে হবে। হরিনাম যজ্ঞের যে যার ভাগ নিয়ে নিতে হবে, কোনো কৈফিয়ত নাই, পাওনা বাদ যাবে না। হ্যাঁ, বলো রাধা রমন কি, ভগবান নিমাই সুন্দর কি। হ্যাঁ, কুকুর না থাক, কুকুরের কথা বলবো না, তার আগে কি হয় দেখি। নিমাই কুকুরকে নিয়ে ভালো জায়গা মানে মন্দিরে বাবার রঘুনাথ শিলা মানে রাম শিলা, শালগ্রাম শিলার পূজা করেন, রঘুনাথজির পুজো করেন জগন্নাথ মিশ্র, নিমাইয়ের বাবা। কেমন? তো সেই রঘুনাথ শিলার পুজো করেন, সেখানে ভাগবত রাখা আছে, কাপড় দিয়ে তারপরে দড়ি দিয়ে বাঁধা, আর সেখানে পূজার জিনিসপত্র আছে। নিমাই কুকুরকে নিয়ে মন্দিরে প্রবেশ করলো। রাখবো কোথায়, রাখবো কোথায়, রাখবো কোথায়, রাখবো কোথায়, এমন ধনে রাখবো কোথায়, এমন ধনে রাখবো কোথায়, বলো 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 আমায়, 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 এমন ধনে রাখবো কোথায়। নিমাইকে ঠাকুর ঘরে নিয়ে বলে, তুই এইখানে থাকিবি, এইখানে থাকিবি,
তুই এইখানে থাকিবি, তুই এইখানে থাকিবি, ও তোর কুকুর জনম ধন্য হবে, তুই এইখানে থাকিবি, তোর কুকুর জনম ধন্য হবে, এইখানে থাকিবি, তুই যা চাইবি তাই পাবি, এইখানেই থাকবি, তুই যা চাইবি তাই পাবি, এইখানে থাকিবি। আপনারা জানেন তো কুকুর কিছু বলতে গেলে কোনটা বেশি নড়ে? এই যে লেজ দেখুন, লেজ লাড়ছে কুকুরটা, নিমাইকে কিছু বলতে চায়। কেন না নিমাই বলছে যা চাইবি পাবি তাই এইখানে থাকিবি, যা চাইবি পাবি তাই এইখানে থাকিবি। এ কথা মিথ্যা নয়, মানুষ দিলে কুলোয় না, তারপরেরটা কি, ভগবান দিলে ফুরোয় না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, সকল ঐশ্বর্যের মালিক তিনি, তার কাছে যে থাকবে সে কি ভিখারি হয়? তার ভজন যে করবে, তার মন্দিরে যে থাকবে সে কি ভিখারি হতে পারে? যা চাইবি পাবি তাই এইখানে থাকবি, যা চাইবি পাবি তাই, বলে তোর কিছু অভাব নাই, এইখানে থাকবি, তোর কিছু অভাব নাই, যা চাইবি পাবি তাই, তোর কিছু অভাব নাই, যা চাইবি তাই পাবি, এইখানে থাকবি, এইখানে থাকবি। হ্যাঁ, টানার কাজটা তো তোমার। দড়ির দুপাশে দুজন থাকলে কে কাকে টানবে? বলো রাধা রানী কি? হ্যাঁ, প্রেম সে বলো, কি বলতে হবে? রাধে রাধে। যত বলবে জীবন বাড়বে, আয়ু বাড়বে, প্রেম বাড়বে, আনন্দ বাড়বে। যত বলবে না তত তুমি নিচের দিকে চলে যাবে, অধোগতি হয়ে যাবে। তুই এইখানে থাকবি, এইখানে থাকবি, যা চাইবি পাবি তাই এইখানে থাকবি, যা চাইবি পাবি তাই এইখানে থাকবি। হরি বল। যাক, তোর একটা গতি করে দিলাম, এইবার আমি আসি। কেমন? আমাকে স্নান করতে হবে, নালে মা কোলে নেবে। আর তুই এখানে থাক। নিমাই ঘুরে দেখে কুকুর তার পিছনে বেরিয়ে যাচ্ছে, মানে মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য নিমাই বলে কুকুর তো কুকুর, এদেরকে বোঝানো যাবে না। আরে বাবা, তোকে তো ভালো জায়গায় রাখলাম, তুই থাক না। হ্যাঁ, খাবি, এই একটু পরেই ভোগ ঢুকে যাবে, তুই কত খাবি? প্রাণ ভরে খাবি, থাকবি, তুই খালি আমার সঙ্গে চল। নিমাই তখন মনে মনে ভাবলেন, এ তো আর মানুষ নয়, একে দেবতা, এ তো পশু, তার ভিতরে আবার কুকুর। হ্যাঁ, কুকুর, এই একে আস্কারা দেওয়া যায়? এর মাথায় কি বুদ্ধি আছে মানুষের মতো যে মন্দিরে থাকবে? মানুষ মন্দিরে ঢুকেনি। বৌমা, বৌমা, আমি কালকে হাসপাতাল যাব, তুমি একটু পুজোটা করে নেবে তো। বৌমা বলে, না মা, আমি পারবো না, তোমাদের ওই ঠাকুর ঘরে ঢুকলে আর কিছু খাওয়া যাবে না। ঠাকুর ছেড়ে দেবো, তবু খাওয়া ছাড়বো না। এবার কি বুঝলে? হ্যাঁ, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। আর একটু বোতল নিয়ে ভেতর ঢুকে যা, যা। হ্যাঁ, ওদিকে একটু চাপিয়ে রাখ, এই তো হয়ে গেল। প্রেম সে বলো। হ্যাঁ হ্যাঁ, এখন দেখবেন কত মা বাবা এদেরই জন্য জীবন খাবার। হরিনাম শুনতে, না না, ছেলের পরীক্ষা, মেয়ের টেস্ট, কি তারপরে পুরুত। ছেলে কলেজে ঢুকলো, অন্যের হাত ধরে শ্বশুর বাড়ি চলে,
মেয়ে কলেজে ঢুকলো, মা বাবা ভুলে গেল অন্যের সঙ্গে। এবার তুমি ব্যাগ নিয়ে কোথায় দাঁড়াবে? কোন আম গাছের তলায় দাঁড়াবি মা? আমরা বলি তাহলে কি বাদ দিয়ে দিবি? না না, বেশি সময় ওদিকে দিও না। যে যার জীবন সে তার কালকে ঠিক করে নেবে, মা বাবাকে ছেড়ে দেবে। তা তুমি তখন কোন কুলে যাবে? তোমারও তো একটা কুল আছে, গোকুল না কৃষ্ণকুল, কোন কুলে যাবে? তোমার কুলটাকে ধরে রাখো, বাকিটা সব করতে থাকো। হ্যাঁ, যখন বিধাতা পুরুষ আপনাকে বলবে, বুড়ি তুই তো চলে এলি, ৭৫ বছর বাঁচলি, তা কি করলি হিসেব দে। আপনি কি বলবেন? নাতি নাতনির ব্যাগ বইয়ে স্কুলে দিয়ে আসছি বললে ছেড়ে দেবে? বলে বুড়ি ও তো নাতির ব্যাগ, তোমার ব্যাগ কোথা? খুলো আঁচল, খুলো। দেখা গেল তুলসী পরিক্রমা কোনোদিন করেনি, তুলসীতে জল দান করার সময় নাই, ভগবানকে সকালবেলা প্রণাম করার সময় নাই, গুরু গৃহে যাবার সময় নাই। বলে বুড়ি আঁচল নিয়ে আবার ঢুকে যাও, যেখানে ছিলে সেখানে যাও। এইবার তোমাকে আর 16 টিকটিকির জন্ম দেব, দেওয়ালে থাক। ফ্যান চলবে, বাতাস খাবে, দেওয়ালে থাক। এবার ভাবুন, দেওয়ালে টিকটিকি আর 16, এরা কারা? ও তোমার পূর্বপুরুষ যারা হরি বল বলেনি, দেওয়ালে বাতাস খাচ্ছে। আবার এখন স্প্রে বেরিয়েছে, ঔষধ বেরিয়েছে, ওই তোমারই বংশধর তোমাকে স্প্রে দিচ্ছে। হ্যাঁ, কতবার জন্ম নিবি কীট পতঙ্গ হয়ে নর্দমায়, তার কোনো ঠিক নাই। কৃষ্ণক নেই। হ্যাঁ, কি কুকুরটার হলো কি? কুকুরটাকে কি করলো নিমাই? ও যখন চলে যাচ্ছে তখন দেখলো ভাগবতের দড়ি বাঁধা। কি বাঁধা? ওই যে ভাগবতের দড়ি বাঁধা। ভাগবতকে খুলে মাটিতে রেখে দিয়ে নিমাই সেই দড়ি দিয়ে কুকুরের গলায় বেঁধে দিয়ে। দড়ির দুটো দিক, একদিকে কুকুর বাঁধলো, আর একদিকের খুঁটটা কি হবে? কোথায় বাঁধবে? ওটা কি গোয়াল ঘর যে খুঁটি পোতা আছে? নিমাই দেখলো কেন সিংহাসনের পায়া আছে, সিংহাসনের পায়ায় কুকুর বেঁধে দিয়েছে। দিয়ে বলল এই একটু পরেই ভোগ ঢুকে যাবে, হ্যাঁ, ঘিয়ের গন্ধে তুই থাকতে পারবি না, কি অপূর্ব লাগবে, তুই খাবি, প্রাণ ভরে খাবি, আমি তোকে রেখে গেলাম। নিমাই ঠাকুর ঘরে কুকুর রেখে গেল গঙ্গা স্নানে। এইবার পিতা জগন্নাথ মিশ্র এসে গেল, এসে বলছে সচি, বলে প্রভু, বলে ভোগটা তাড়াতাড়ি মন্দিরে দিয়ে দাও, আমি হাত পা ধুয়ে ঢুকে যাচ্ছি। ওমা সচিমা ভোগ দেয়নি এখনো, সাজাচ্ছে। এদিকে জগন্নাথ মিশ্র হাত পা ধুয়ে মন্দিরে ঢুকে গেছে। একেবারে মন্দিরে ঢুকে না, একটা পাল্লা খোলা আছে আর একটা পাল্লা লাগানো, দেখে কে যেন নড়ছে। কে যেন নড়ছে, আর যেই নড়ছে জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলে, বলছে কে যেন নড়ছে। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন বোধহয় ভোগ দিতে দেরি হয়েছে, ভগবান সিংহাসন থেকে নেমে পড়েছে। কেন না, মন্দির তো অন্ধকার অন্ধকার, দেখা যাচ্ছে না ভালো করে। জগন্নাথ মিশ্র একবারে সাষ্টাঙ্গে বাইরে প্রণাম করে বলছে, প্রভু অপরাধী নিও না, অপরাধী নিও না, প্রভু অপরাধী নিও না, অপরাধী নিও না, ক্ষমা চোখে দেখো আমায়, অপরাধী নিও না, ক্ষমা চোখে দেখো আমায়, অপরাধী নিও না।
একটু দেরি হয়ে গেছে ভোগ লাগাতে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন ঠাকুর, কিন্তু ভালো করে একটু দেখতে গিয়ে দেখে ওগো ভগবান কি নামবে, সে তো কুকুর লেজ লাড়ছে। হায় সর্বনাশ! ও সচি বলে, প্রভু কি হয়েছে? এই তো আমি ভোগ নিয়ে যাচ্ছি। বলে, ভোগ পরে নিয়ে যাবে, ভোগ রেখে দিয়ে তুমি একবার এসো। বলে, কেন, কি হয়েছে? বলে, কুকুর। বলে, ঠাকুর ঘরে কুকুর? সর্বনাশ সর্বনাশ, কি করে ঢুকলো? বলে, সচি এ ঢুকে না। বলে, ঢুকে না তো কুকুর এলো কোথার থেকে? বলে, যদি কুকুর ঢুকতো তাহলে কি হতো? বেরিয়ে যেত। একে কেউ ঢুকিয়েছে এবং তাকে বেঁধে রেখেছে। সচি, আমার প্রাণের প্রাণ ভাগবত মাটিতে পড়ে আছে, ভাগবতের দড়ি দিয়ে কুকুর বেঁধেছে। এই যে অপরাধ, এ আমি রাখবো কোথায়? প্রভু আমাকে ক্ষমা করবেন কি করে? ভাগবতের দড়িতে কুকুর বাঁধা, কে বাঁধলো? এটা কার কাজ? সচিমা চিন্তা করলো, এ কুকুর তো সেই কুকুর যেটা নিমাইয়ের কোলে ছিল, এটা তো সেই কুকুর। কিন্তু তাকে তো আমি বলছি যে তুই কোথাও একটা ভালো জায়গা দেখে রেখে স্নান করে আই, ঠাকুর ঘরে ঢুকলো কি করে? তোমার নিমাই আজ তার একদিন কি আমার একদিন। ব্রাহ্মণের বেটা, সে কিনা ঠাকুর ঘরে কুকুর বেঁধে দিয়েছে, তা আমার ভাগবতকে মাটিতে ফেলে দিয়ে। সচিমা বলে, দেখো ও বাচ্চা ছেলে, ওর মতো ছেলে হয় না, ও খুব ভালো ছেলে, ওই এ কাজ করতে পারে না, তুমি মিছে রাগ করো না। আর যদিও হয়ে থাকে, এই এখনই ওকে বের করে দিয়ে পরিষ্কার করে দেব, তুমি তারপরে দাঁড়াও। তোমার আশকারাতে নিমাইয়ের বদ অভ্যাস হয়েছে, এই বদগুণ এসেছে, এই বদগুণ রাখা যাবে না। আজ একবার বাস জগন্নাথ মিশ্র এরকম লাঠি নাড়ছে, নিমাই স্নান করে ঢুকলেই চালু হয়ে যাবে। আর ওদিকে নিমাই জানে যে ভালো কাজ আমি করেছি, বাড়ি গেলেই পুরস্কার দেব না। কুকুরটাকে আমি নিরাপদ জায়গায় রেখে আসছি, ভালো কাজ করিনি, নিশ্চয়ই মা বাবা খুশি হয়ে কোলে নিয়ে আমাকে পুরস্কার দেবে। নিমাই আসছে, নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, 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 নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, আহা নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, সবাই জয় দাও জয় দাও, সবাই জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও, ওই জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও জয় দাও, দুটি বাহু তুলে হরি বলো, জয় দাও 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 জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, সবে মিলে উলু দাও, জয় দাও জয় দাও, সবে মিলে উলু দাও, জয় দাও জয় দাও। গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে কথা হচ্ছে কি, ঠাকুর ঘরে কুকুর, সচিমা আর জগন্নাথ মিশ্র নিমাইকে মারার জন্য অপেক্ষা করছে। নিমাই মনে করছে আমি একটা ভালো কাজ করেছি, পুরস্কার দেবে, ঠিক আছে। এখন নিমাই যেই এলো,
অমনি জগন্নাথ মিশ্র বলছেন যে নিমাই, তোর আক্কেল কি করে হলো যে তুই ঠাকুর ঘরে কুকুর রাখলি? একে সচিমা কি করলো? তোকে বলেছিল না যে কোথাও রেখে স্নান করে আসবি? তুই ঠাকুর ঘরে রাখলি। নিমাই বলছে, আমার যদি অন্যায় হয় তা আপনি বলবেন। আপনি বলেছেন সবচাইতে ভালো জায়গায় রাখতে। সংসারের মধ্যে কোনটা ভালো জায়গা? ঠাকুর ঘর। তাহলে আমি ঠাকুর ঘরে রেখেছি, আমার অন্যায় কোথা হয়েছে? তাহলে তা বলে ঠাকুর ঘরে কেউ কুকুরকে রাখে? ভগবান কৃষ্ণ তখন বললেন, কৃষ্ণ মানে নিমাই, তিনি বললেন, মা, একটা হাতির মধ্যেও কৃষ্ণ, একটা গাভীর মধ্যেও কৃষ্ণ, একজন ব্রাহ্মণের মধ্যেও কৃষ্ণ, আর মন্দিরেও কৃষ্ণ। তাহলে কুকুরে কৃষ্ণের তফাৎ কোথায়? শুধু দেহটা আলাদা, কৃষ্ণ সর্বব্যাপী। তাহলে একে যদি রাখি অসুবিধে কোথায়? ভগবান বোঝাতে চাইলেন এই তত্ত্বের দ্বারা সাম্যবাদ। বিদ্যা, গীতা, গীতায় বলা হয়েছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তি। সবার মধ্যে ভগবান আছে, শুধু দেহটা আলাদা, বাকি তত্ত্বটা এক। এই জন্য আমি কোনো অন্যায় করেছি কি বাবা? তুমি অন্যায় করো না, ঠাকুর মন্দির অপবিত্র হয়ে গেল। এখন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি যাব সেখানে যে তোমার কুষ্টি বিচার করেছিল। নিমায়ের কুষ্টি বিচার কে করেছিল? তার দাদু। তার দাদু মানে সচিমায়ের বাবা, তার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তিনি পৃথিবী খ্যাত একজন জ্যোতিষ আচার্য। তিনি এর জন্মকালে বলেছিল, সচি, ওকে কোনোদিন গালাগালি করবি না, ওকে কোনোদিন মারবি না, ওকে কোনোদিন তিরস্কার করবি না। কেন না, ও বিষ্ণুর অংশে জন্ম। কেমন? আজকে জগন্নাথ মিশ্র রেগে গিয়ে বলছেন, এই ঠাকুর ঘরে কুকুর রাখা কি বিষ্ণুর অংশে জন্ম? আমি একবার যাব, সেই জ্যোতিষ আচার্যকে মানে আমার শ্বশুরকে ডেকে আন। শ্বশুরকে ডেকে আনা হলো। নীলাম্বর চক্রবর্তী বলছে, ঠাকুর ঘরে কুকুর রেখেছে নিমাই, তাহলে ভেতরে কোনো গোলমাল আছে। আমি যাব, চলো আমি যাই। দুপুর বেলা চলে এলেন। কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, ওই কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, বলে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। দেখুন এই জায়গাটাই শেষ কথা। সেটা হলো এই নীলাম্বর চক্রবর্তী বলছেন, যিনি নীলাচলে শঙ্খ চক্র মানে জগন্নাথ, জগন্নাথের হাতে কি শঙ্খ চক্র দেখেছেন? দেখেননি? দেখেছেন তার হাত নাই কি, কিন্তু আসলে তা নয়, তিনি স্বয়ং ভগবান বিষ্ণু। এই জন্য শঙ্খ চক্র গদা পদ্মধারী। তিনি এখন গৌরাঙ্গ। নদিয়া নগরে তিনি দণ্ড কমলন্ডধর। আবার যাকে যিনি পুরাকালে ত্রেতা যুগে রাবণকে বধ করেছিলেন, সেই রামচন্দ্র এই গৌরাঙ্গ। নীলাম্বর চক্রবর্তী বলছেন, কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, তাই গৌর হরিব রাবণ বধিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এখন গোলকের লীলা পৃথিবীতে নেমে এসেছে, ভাগ্যবান জীব দেখতে পাবে। কোথায়? নিমাই কোথায়? বলে চলুন ওই ঠাকুর ঘরে। নিমাই দাদু,
মানে এক ঝাঁপ দিয়ে ওই দাদুর কোলে উঠে পড়েছে নিমাই। দাদু বলছে, নিমাই এই লোকজনে বাড়ি ভরে গেছে রে। এ নিমাই কি কাণ্ড করেছিস? শুনলাম তুই নাকি ঠাকুর ঘরে কুকুর বেঁধে দিয়েছিস ভাগবতের দড়ি দিয়ে। আগে দাদু কথাটা ভুল নয়, বেঁধেছিস বেঁধেছিস? তা কি খবর রে? বলে, দাদু এখানে হবে না, এই এত লোকের সামনে হবে না। কেন? এরা বুঝবে না, এরা তো সব লাঠি নিয়ে তৈরি, আমাকে মারবে। আমার মাও বোঝে না, আমার বাবাও বোঝে না, মারার জন্য ব্যস্ত। আপনি কেবল বোঝেন এসে গেছেন, আমি শান্তি, একটু ঠাকুর ঘরে চল। হ্যাঁ, ঠাকুর ঘরে গেল। আর ওই ঠাকুর ঘরে গিয়ে বলছে, কি হয়? হ্যাঁ বসেন বাবু। হ্যাঁ একদম, এই আপনাকে দেখে আরো ভালো লেগে গেল। বসে বলে, বলো রাধা রানী কি? হ্যাঁ, তাহলে কি হলো? বলে, দাদু ঠাকুর ঘরে চল। তা বল, এবার বল। দাদু কুকুরটা দেখেছেন? এ কুকুর নয়। হ্যাঁ, কে রে? কুকুর নয়, এ আগের জন্মে আমার ভক্ত ছিল। নীলাম্বর বলে, বলিস কি? হ্যাঁ, একটা অপরাধ করেছিল তাই কুকুর হয়েছে, আর আমার এ জন্মে তাকে উদ্ধার করার কথা, এই জন্য বহু কুকুর বাচ্চার ভিতরে একে বেছে নিয়ে আসছে। নীলাম্বর বলে, তা তুই বাবাকে বলিস কেন? বলে, বাবা তো খালি মারবে। বাবা এসব বোঝে, তুমি জ্যোতিষ আচার্য, তুমি সব ভূত ভবিষ্যৎ বুঝতে পারো, তাই তোমাকেই বললাম। এ আগের জন্মে বিশেষণ রাজা, এক পরম ভক্ত বৈষ্ণব চূড়ামণি, শুধু একটা ছোট্ট অপরাধের জন্য কুকুর হয়ে জন্ম। তা নিমাই কি এমন অপরাধ করলো রে কুকুর হলো? ওই যে ওই প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেবে, এটা তার প্রতিজ্ঞা। চলছিল ভালো, একদিন স্বয়ং ভগবান নিজেই বিগড়ে দিলেন। কি করলেন? পরীক্ষা করতে গেলেন। 11 জন যাচ্ছে, আর ভগবান স্বয়ং কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে, একবারে গলিত কুষ্ঠ। পার করো গো, একটা নদী পার হয়ে ওপারে রাজার বাড়ি। সব বৈষ্ণবগণ নৌকায় করে পার হয়, কিন্তু একে নৌকায় নেয় না, কুষ্ঠ ব্যাধি বলে। একে পরিচয় দিলাম, স্বয়ং ভগবান পরীক্ষা করতে যাচ্ছেন রাজার ভক্তির প্রাবল্য কত দূর। আজকেই তাকে কৃপা করে দেব যদি পরীক্ষায় পাশ করে। পার করো গো ও পারির নাই, আমায় পার করো গো ও পারির নাই, পার করো গো ও পারির নাই। আমি পারের আশায় বৈশায় আছি, পারের আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে পার করো গো ও পারির নাই। আমি পারের আশায় বৈশায় আছি, আমি পারের আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে পার করো গো ও তাই গৌর হরি হরি বল। পার করো গো ও পারির নাই, পার করো গো ও পার নাইয়া। যা চাইব বলে ভবে এলা, তা তো পাওয়া হলো না, যা বলবো বলে ভবে এলাম, তা তো
বলা হলো না আমায় পার করো গো ও পাদের নাইয়া ও পার করো গো ও পারের নাইয়া। গৌর হরি হরি বল। অনেক অনুরোধ করে উপরোধ করে তাকে নিয়ে গেল, এক ধারে বসিয়ে রাজবাড়িতে পৌঁছে গেল। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে উলুধ্বনি হয়, পুষ্পবৃষ্টি হয়, নূতন বস্ত্র বিছিয়ে দেয়, সবই করলেন, কিন্তু ওই কুষ্ঠ ব্যাধিকে কাছে আসতে দিলেন না। আপনি বাইরে বসুন। তিনি বললেন আজকে 11 জন, 12 জন তো হয়নি, আমাকে নাও, না হলে 12 জন হবে কি করে? বলো দরকার নেই, কোন জন্মে কি অপরাধ করেছিলে তাই এ জন্মে তোমার কুষ্ঠ ব্যাধি হয়েছে, যাও তুমি দূরে সরে যাও, ছোঁয়াচে রোগ যার গায়ে লাগবে তার হবে, সরে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বলে শেষকালে ফেল না করে যাস বেটা। হ্যাঁ, দেহকে ঘৃণা করে তারা কারা? যারা দেহাভিমানী। দেহ নিয়ে এই ভক্ত অভক্ত, বৈষ্ণব অবৈষ্ণবের বিচার হয় না, ওটা আভ্যন্তরীণ বিষয়। তাই আমাকে বাইরে কুষ্ঠব্যাধি দেখে আমাকে সরিয়ে দিলে ঠিক আছে, সবার চরণ ধৌত হলো, সবাইকে প্রসাদ পেতে বললে, কিন্তু কুষ্ঠব্যাধিরূপী ভগবানকে বললেন তুমি বাইরে গিয়ে একটা গাছের তলায় বসো, ওখানে আমার লোক তোমায় খাবার দিয়ে আসবে। সেখানেই বসলে, আর সেখানে গিয়ে তাকে খেতে দেওয়া হলো, স্বয়ং ভগবানকে প্রসাদ দিলেন। প্রসাদ পাওয়ার শেষে একটা কাজ থাকে, গৃহী করে, যারা জানে তারা করে। সেটা কি? ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে। সেটা সবার প্রসাদ নিলেন রাজা রানী, কিন্তু ওই কুষ্ঠব্যাধি যিনি স্বয়ং ভগবান, তার প্রসাদ নিলেন না। ভগবান বললেন দেখো আমি বৈষ্ণব নয়, আমি সাধু নয়, কিন্তু তোমার আজকে নেওয়ার দরকার ছিল 12 জন হিসেবে, তুমি নিলে না, ভেদ বিচার রইল তোমার মনে। হ্যাঁ, তা ঠিক আছে না নাও, কিন্তু রাজা একটা বললেন তোমার প্রসাদ আমার বাড়ির কুকুরে খাবে। এই কে আছিস, এর উচ্ছিষ্টটা নিয়ে আমাদের কুকুরকে দিয়ে দে। দাস রাজ আদেশ পালন করার জন্য একজন কর্মচারী ওই প্রসাদটা নিয়ে, বিশ্বপিতা ভগবানের প্রসাদটা নিয়ে কুকুরকে দিতে যাচ্ছে। আর যেই যাচ্ছে, গরুর সেইখানে একটু দূরে বসেছিলেন, কেন ভগবান এসেছে তো কখন কি লাগবে, বসেছিলেন। তিনি যখন দেখলেন যে ভগবানের প্রসাদকে ছুঁড়ে ফেলছে, তা আবার কুকুরের দিকে, ছো মেরে প্রসাদটা কেড়ে নিয়ে, প্রসাদ কেড়ে নিয়ে বললেন অন্ধ কোথাকার। মহারাজ বিরাট মহোৎসব করছো, বিরাট যজ্ঞ করছো, কিন্তু তুমি একটি অন্ধ। বলে তুমি কে? আমি গরু, বিষ্ণু বাহন গরু। প্রভু তুমি এখানে? আমি তো সেইখানে যেখানে আমার প্রভু থাকে। মানে সোজা এখানে প্রভু এসেছেন তোমার গৃহে, স্বয়ং ভগবান। তবে আর কি, তোমার মতো অন্ধ লোক কম আছে। তুমি ভগবানকে পেয়েও চিনতে পারলে না। তোমার কি দীক্ষা হয়েছে? তুমি কি গুরু কৃপা পেয়েছো? তুমি কি নয়ন পাও না? ভগবান বৈষ্ণবকে চিনতে পারো না? বৈষ্ণব কি কেবল তিলক থাকলে বৈষ্ণব? গলায় তুলসীর মালা থাকলে বৈষ্ণব না। বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতে, আমে কোন ছাড় দেহি শিশু অল্পমতি।
বৈষ্ণব কেবল বেশ ধারণ করলে বৈষ্ণব হয় না, বৈষ্ণব বিষ্ণু জনাতি। যার সাধন আছে, যার ভজন আছে, যার বিশ্বাস আছে, যিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে, তাকে যেমনই দেখতে হোক তিনি পরম বৈষ্ণব চূড়ামণি। ইতে কোনো ভক্তমণ্ডলী মায়েরা, অহংকার দূরীভূত করে দিলেন ভগবান। কুষ্ঠ ব্যাধির রূপে ভগবান তার বাড়িতে এসে বললেন, তুমি অন্ধ। গরুর বলে দিলে, ভগবানকে চিনতে পারলে না। কোথায় তিনি? ওই যে কুষ্ঠ ব্যাধি রূপে উনি কে? উনি স্বয়ং ভগবান বিষ্ণু। তোমার ভেদ জ্ঞান কতটা দূর হয়েছে সেটা পরীক্ষা করতে এসেছে। একবারে ছুটতে গিয়ে কুষ্ঠ ব্যাধি রূপী ভগবানের চরণে পড়ে গেলেন। ভগবান তখন স্বরূপে দাঁড়ালেন, বিশেষণ মূর্খ, আজকেই তোমাকে কৃপা করব ভেবেছিলাম, কিন্তু তুমি পারলে না, নিতে পারলে না। তোমার ভেতরে এখনো দোষ রয়েছে, দেহ বিচার রয়েছে, তা তুমি এখনো পূর্ণ হতে পারো না। তার আগে গরুর অভিশাপ দিয়েছে, তুমি কুকুর হয়ে জন্ম নেবে। ভগবানের প্রসাদকে যে কুকুরকে দেয়, সে কুকুর হয়ে জন্ম নেবে। দাস, বুঝতে পারলেন যে কুকুর নিয়ে এত কথা হচ্ছে, সে কুকুর কি করে জন্ম নিল? কে ছিল? ছিল মানুষ, হয়ে গেল বেহুশ, অপরাধ করলো, আর সেই অপরাধে কুকুর হয়ে জন্ম। ভগবান বললেন, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। আমি যদি অভিশাপ দিতাম, আমি তোমাকে মুক্ত করে দিতাম, কিন্তু আমার ভক্ত তোমায় অভিশাপ দিয়েছে। ভক্তের বাক্য কোনোদিন লঙ্ঘন করতে আমি পারবো না। বলে, তাহলে প্রভু আমি কুকুর হয়ে যেতেই হবে। তবে একটা সুবিধা আমি তোমায় দিলাম, তুমি যেহেতু আমার চরণ ধরে কাঁদলে, কুকুর হয়ে তুমি জন্ম নেবে, তবে একটা জায়গার মাহাত্ম্য থাকে না, স্থান মাহাত্ম্য, যেখানে সেখানে জন্ম নিলে সব সুযোগ পায় না। তাই জন্য তোমাকে আমি নবদ্বীপে জন্ম হওয়ার সুযোগ দিলাম। নবদ্বীপে গিয়ে জন্ম নেবে, আর আমি যখন শচীগর্ভ সিন্ধুতে নবদ্বীপে জন্ম নেব, আমি তোমাকে উদ্ধার করে দেবো। তোমার দাদু বলে, ওরে নিমাই, এই ঘটনা, সেই রাজা কুকুর হয়েছে, তুই তাকে ঘরে এনেছিস, তাই এরপরে কি করবি? একে মুক্ত করে দে। নিমাই বলে, তোমাকে বলা হয়ে গেছে, আর আমার কোনো দুঃখ নেই। এবার আমি একে কোলে নিয়ে গিয়ে সুরধনী গঙ্গায় ফেলবো, দেহ ছেড়ে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠ লোকে যাত্রা করবে। দাদু নাতি বেরিয়ে এলো মন্দির থেকে। জগন্নাথ মিশ্র বললেন, কি বুঝলেন তো? নাতির দৌড় বুঝলেন তো? নীলাম্বর চক্রবর্তী বলছে, সারা জীবন কোলে কোলে করে রাখেও তুমি বুঝতে পারো। এ নিমাই হচ্ছে জগদীশ্বরকে মুক্তি দিতে পারে, মুক্তির দিন আজকে। চলো সবাই মিলে আমরা যাই সুরধনী গঙ্গা। নিমাই কুকুর ছানাটি কোলে নিলেন, উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, সারা নবদ্বীপবাসী ছুটে এসেছেন। ওই শ্রীরাধার ভাবে যাবে গোরায় অবতার, শ্রীরাধার ভাবে যাবে গোরায় অবতার। হরিনামে মহামন্ত্র করিলেন প্রচার, হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। এই হরিনামে মহামন্ত্র করিলেন প্রচার, হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কহে জোড় করিহা, বাসুদেব ঘোষে কহে জোড় করিহা। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। এবার হরি বল হরি বল হরি বল হরি বল। কুকুর উদ্ধার হলো, হরি বল হরি বল। কুকুরের উদ্ধার হলো, হরি বল হরি বল। জগতের জীব
হরি বল হরি বল সেই যে উদ্ধারিল হরি বল হরি বল বলি জীবের জীব উদ্ধারিল হরি বল হরি বল কালে উদ্ধার হলো হরি বল 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 হরি বল। আপনারা মহাপ্রসাদ সেবা করুন। আর আজকে এই লীলার উদ্দেশ্য কি? সাবধানে জীবন যাপন করতে হবে, না জানি আমরাই কুকুর বিড়াল হয়ে জন্ম নিয়ে ফেলি। তাই সর্বদা ভগবানের স্মরণে থাকলে যদিও কুকুর হই, তিনি আমাদের উদ্ধার করবেন, এ বিশ্বাস রাখতে হবে।